আওয়ামী লীগ নিয়ে বিএনপির নতুন কৌশল, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিস্ফোরক সাক্ষাৎকার। আমি এই মুহূর্তের ভিডিওতে মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে সংবাদ মাধ্যমে কি বলেছে সেটি নিয়ে আলাপ করতে চাই, কিন্তু তার আগে বলে নিতে চাই যে আওয়ামী লীগ নিয়ে বিএনপির নিশ্চিতভাবে কৌশলগত অবস্থান আছে। বিএনপির প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দল বা প্রধান বিরোধী শক্তি বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। কাজে আওয়ামী লীগ নিয়ে বিএনপির মধ্যে চিন্তা বলুন, মাথা ব্যথা বলুন, যেটি বলুন আছে, থাকবে। তবে পজিটিভ চিন্তা ভাবনা যে থাকবে তাতে কোনো সন্দেহ নাই। তবে আগামী 2-1 মাসে পজিটিভ চিন্তার দেখা পাবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। কারণটা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য প্রস্তুত নয়। এখনো পর্যন্ত জঙ্গি গোষ্ঠী দাপিয়ে বেড়াচ্ছে, অস্ত্র দাপিয়ে বেড়াচ্ছে। এদেরকে মোটামুটি একটা শেপে না আনা পর্যন্ত, এবং আরো যদি খোলাসা করে বলি যে এদেরকে বন্দি না করা পর্যন্ত, সমাজে একটা স্থিতিশীলতা প্রতিষ্ঠা না করা পর্যন্ত বিএনপির ক্রিস্টাল ক্লিয়ার অবস্থান এখনো পর্যন্ত দেখতে পাবেন না। এবং এখনো পর্যন্ত আগামী 2-1 মাস বিএনপির পক্ষ থেকে, বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রতি অনেক রূঢ় ভাষা শুনবেন, শুধুমাত্র রাজনৈতিক কারণে। তবে নেতাদের কথাবার্তায় কিছু ইঙ্গিত একটু বুঝবার চেষ্টা করেন। আমরা এই মুহূর্তে সেটি একটু বুঝবার চেষ্টা করব। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের আলোকে আমরা এই মুহূর্তে একটু কথা বলবো যে আওয়ামী লীগের জন্য কিংবা ভারতের সাথে সম্পর্কের জন্য যে বিএনপি অনেকটা আগ্রহী, অনেকটা অগ্রসর, সেগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারে উঠে এসেছে। কদিন আগেও 2025-এর ধরেন মাঝামাঝি সময়েও এই বিএনপি কিন্তু চরম ভারত বিরোধী একটি রাজনৈতিক দল হিসেবে ছিল। এই উদাহরণগুলো বারবার চলে আসে, রিজভী আহমেদের কথা বারবার চলে আসে। ভারত বিরোধী কি হুঙ্কার, স্ত্রীর শাড়ি পর্যন্ত এসে পুড়িয়ে দেওয়া, সেই অবস্থানে বিএনপি কি আছে? দেখতে পান না। গতকালকে মির্জা ফখরুল ইসলামের আলমগীরের সাক্ষাৎকারেও সেটি আর একবার প্রকাশ পেয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। নির্বাচনের পর থেকে দেশের রাজনৈতিক সমীকরণ প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিয়ে বিএনপির অবস্থান কি হবে তা নিয়ে জনগণের এই মুহূর্তে কৌতূহলের শেষ নেই। শেখ হাসিনা কি ভারত বাংলাদেশ সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াবেন? আওয়ামী লীগ কি আবার রাজনীতিতে ফিরছে? আর হাসনাত আব্দুল্লাহদের মতো ছাত্র নেতাদের মনে কেন দানা বাঁধছে ক্ষোভ? সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক মন্তব্য করেছেন। সাধারণত মনে করা হয় শেখ হাসিনা ভারতে থাকায় বিএনপির সঙ্গে দিল্লির দূরত্ব বাড়তে পারে, কিন্তু ফখরুল সাহেব যা বললেন তা রীতিমতো চমকপ্রদ। তিনি স্পষ্ট করেছেন যে শেখ হাসিনা ঢাকা দিল্লি বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো কাঁটা বা বাধা হয়ে দাঁড়াবে না। বিএনপির অবস্থান হলো পারস্পরিক সম্পর্ক কোন একটি নির্দিষ্ট ইস্যু বা কোনো ব্যক্তির কাছে বন্দী থাকবে না। খেয়াল করুন, এই মুহূর্তের বাংলাদেশও কিন্তু এই যে জঙ্গিরা ভারতের সাথে সম্পর্ক হোক সেটি চায় না, পাকিস্তান পন্থীরা ভারতের সাথে সম্পর্ক হোক সেটি চায় না, জামাত চায় না, জামাতের অনলাইন আমিররা চায় না, পিনাকি ভট্টাচার্যরা চায় না। কিন্তু তারপরেও ভারতের প্রশ্নে ইতিবাচক মনোভাব প্রকাশ পোষণ করছেন স্বয়ং বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা করে আসবেন, ভারতের ব্যাপারে ইতিবাচক ভাব দেখাচ্ছেন, আওয়ামী লীগের ব্যাপারেও যদি একই সাথে ইতিবাচক ভাব দেখান, তাহলে তো শুরুতেই এই যে জঙ্গিরা এখনো মাঠে ঘুরে বেড়াচ্ছে তারা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করবে। কাজে একটু সবুর করুন, একটু ধীরে ধীরে ভারতের সাথে আগে সম্পর্কটা হোক, তারপরে এই যে ভারতের সাথে সম্পর্কের আমরা নানা কিছু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। ভিসা, সব ধরনের ভিসা খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে। রেলপথের যোগাযোগ যে বাধাগুলো ছিল সেগুলো যোগাযোগ শুরু হয়ে যাচ্ছে। সড়ক পথের যোগাযোগ বিভিন্ন জায়গায়, কলকাতা বা আগরতলা যে বাস চলাচল, বাস সার্ভিস বন্ধ ছিল বা বন্ধ আছে, সেগুলো কিন্তু চালু হওয়ার অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী মাসখানেকের মধ্যে আমরা অনেক অগ্রগতি দেখবো। মাসখানেকের মধ্যে হয়তো ভিসাও চালু হয়ে যাবে, সব ধরনের ভিসা, ট্যুরিস্ট ভিসা, সব ধরনের ভিসা চালু হয়ে যাবে বলে ওয়াকিবহাল মহলের কাছ থেকে সেটি বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
সাক্ষাৎকারে তার মনোভাবে একটি বিষয় লক্ষণীয় যে বিএনপি এখন অনেক বেশি পরিণত রাজনীতি করছে। তারা ভারতকে এই বার্তা দিচ্ছে যে ব্যক্তি শেখ হাসিনা নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক হওয়া উচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ভারতের সঙ্গে আরো উন্নত সম্পর্ক চাই, অর্থাৎ ব্যবসা বাণিজ্য এবং অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নিতে বিএনপি সরকার আগ্রহী। গত 1.5 বছর ইউনুসের মতো একটা দেশবিরোধী সরকার ভারতের সাথে আমাদের এখানে যে প্রজেক্টগুলো চলমান ছিল ভারতীয় অর্থায়নে, সেই প্রজেক্টগুলো বন্ধ হয়ে আছে। প্রজেক্টগুলো খুব শীঘ্রই চালু হবার পথে। আমরা নিঃসন্দেহে এটি ইতিবাচক ভাবেই দেখতে চাই। তবে বিএনপি কি শেখ হাসিনাকে ভুলে গেছে? একদমই না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বলেছেন যে শেখ হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং তাকে শাস্তি দেওয়ার জন্য জনগণের দাবি রয়েছে। তাই ভারতের উচিত তাকে হস্তান্তর করা। কিন্তু এই একটি কারণে সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক নষ্ট হোক তা বিএনপি চায় না। নিয়ম রক্ষার কথা তো বলবেন, এটাই তো রাজনীতি, এটাকেই বলে পলিটিক্স। যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন শেখ হাসিনা শাস্তি হতে হবে, কারণ জঙ্গিরা তার অবৈধ এই যে ট্রাইব্যুনাল করেছে, অবৈধ ট্রাইব্যুনাল করে তার শাস্তি দিয়েছে। এখনই যদি বলেন না 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 সবকিছু মাফ হয়ে যাবে, তাহলে জঙ্গিরা তো তাদেরকে 2 মাসও টিকতে দেবে না। জঙ্গিরাই তো, বিএনপি তো জানে যে জঙ্গিরাই আওয়ামী লীগকে ফেলেছিল। হ্যাঁ, বিএনপির লাভ হয়েছে, বিএনপি দ্রুত ক্ষমতায় আসতে পেরেছে। 1.5 বছর অপেক্ষা করে আওয়ামী লীগের পতনের পর ক্ষমতায় আসতে পেরেছে। নাহলে গত 18 বছরে বিএনপি আন্দোলন করে তো আওয়ামী লীগকে ফেলতে পারেনি। বিএনপির একটা লাভ হয়েছে, কাজেই একটু ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে অনেকটা কোণঠাসা বা নিষিদ্ধ প্রায় অবস্থানে ফেলে দেওয়া হয়েছে। তাহলে কি বিএনপি তাদের প্রতি নমনীয়? সোমবার গতকাল নয়াপল্টনে সাংবাদিকদের প্রশ্নের মুখে মির্জা ফখরুল এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার চেষ্টা বা তাদের সক্রিয়তা, এই পুরো বিষয়টি আইনগতভাবে দেখা হবে। কিভাবে দেখা হবে? আইনগতভাবে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই নিষিদ্ধতাটাকে বহাল রাখা হবে নাকি উজ্জ করা হবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এটা বলেন নাই যে এটা বহালই থাকবে। আইনগতভাবে দেখা হবে, অর্থাৎ তিনি কৌশলে উত্তর দিয়েছেন। আইনগতভাবে দেখা হবে বলতে প্রজ্ঞাপনটা উঠিয়ে নেওয়া হতে পারে। অপেক্ষা করুন, দেখুন কি ঘটছে। বহু জ্ঞানতবে এখনো বলবেন যে না, আওয়ামী লীগকে আসতে দেবে না বিএনপি। দেখুন না পরিস্থিতি কি হয়। কারণ এখানে শুধুমাত্র বিএনপি যে ক্ষমতায় এসে, এই ক্ষমতা কিন্তু শুধু বিএনপির উপরেই নির্ভরশীল নয়। বিএনপি ক্ষমতায় এসে জনগণের সমর্থনে, জনগণের ভোটে, তা কি অর্ধেক জনগণকে আপনি বাদ দিয়ে ক্ষমতায় আসলেন? সেটা কি জনগণের ভোটে আসা হলো? কিন্তু আন্তর্জাতিক কোন সমীকরণ ছাড়াই বিএনপি কি ক্ষমতায় এসছে? যদি পেছনে আন্তর্জাতিক সমীকরণ থাকে, যদি অর্ধেক জনগণের সমর্থন বিএনপির প্রতি না থাকে, তাহলে বিএনপিকে আওয়ামী লীগকে আনতে হবে। নইলে বিএনপি চলতে পারবে না, সরকার চালাতে পারবে না, আওয়ামী লীগও চালাতে দেবে না, কূটনীতি চালাতে দেবে না, আন্তর্জাতিক বিশ্ব চালাতে দেবে না। আমরা অপেক্ষা করি এবং দেখি যে